বউটা আবার কোথায় গেল? তারপর 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 আমার গল্পটি পুরলো, নোটে গাছটি মুড়লো। গল্প শেষ? বলো না বড় মা, গল্প বলো না। হ্যাঁ বলো না। তুই না কোনো রাতের বেলা বিছানা ভিজিয়ে পেলিস? তুই ভূতের গল্প শুনবি? তুই রাতে ভয় পাবি নে? তুমি থাকবে তো, আমি তোমাকে জড়িয়ে ঘুমাবো, ভয় কেন লাগবে? বলো না বড় মা, ভূতের গল্প বলো না। বলো না, বলো না। আচ্ছা 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 আচ্ছা, বলছি বলছি বলছি, তার আগে কর দেখি, এদিকে আয়। তারপর একানেরের মা সে ঝুপড়ির মধ্যে চলে এলো, এসে দেখলো ছেলেটা তার মায়ের পাশে চুপটি করে শুয়ে আছে। ছেলেটা বুঝলো যে তাদের ঝুপড়িতে কেউ একটা এসেছে, কিন্তু ছেলেটা দেখলো নে গাড় ঘুরিয়ে, সে মায়ের আঁচলটা চেপে ধরে চুপটি করে চোখ মুদে একেবারে শুয়ে রইল। নে, একানেরে কি? একানেরে সে হলো এক পাওয়ালা ভূত, বুঝলি? তারপর তারপর একানেরের মা এক কান পালক দিয়ে ঘাড়ের কাছে এমন করে সুড়সুড়ি দিল। তারপর তারপর ছেলেটা কিছুতেই ঘুরে তাকাচ্ছে নে, সে ঘুম থেকে উঠছে নে দেখে একানেরের মা বলল কি, চুপি চুপি এসে ছেলেটার ঘাড়ে আর শুনবি বোধহয় গপ্প? আপনার কথা মতো আমি কাউকে কিছু বললাম না ঠিকই, কিন্তু এই বৌমার স্কুলে যাওয়া নিয়ে আমার খুব ভয় করছে বলতে। শুধু বুঝতে পারছি না যে বৌমা বাড়ি থেকে বেরোচ্ছে কি করে। খাঁচার পাখি উঠতে চাইলে কি আর তার জানলার অভাব হয় ফোনি? বুঝেছি, এই কাজ মানকের। ও নিজের বউকে স্কুলে নিয়ে যাচ্ছে অথচ কেউ বুঝতে পারছে না, তার কারণ হচ্ছে এই কাজে ও সিদ্ধহস্ত। নিজের শ্বশুরমশাইকে ওই ছদ্মবেশ ধরে একেবারে মাত দিয়ে এসেছে। মানে খুব দিলদরিয়া ফোনি, সত্যিকারের রাজার মতো বড় মনে। তাই ওর সামনে ওর বউয়ের কেউ সুনাম করলে বা ওকে বকাঝকা করলে ও গায়ে মাখে না, বরং সরল মনে বউয়ের প্রশংসা শুনে গর্বিত হয়। অন্য কোনো ছেলে হলে কিন্তু হিংসে করত। ওর যে মন কতটা বড় তার পরিচয় ও যে কোনো পরিস্থিতিতে বারবার বউয়ের পাশে দাঁড়িয়ে দিয়েছে ফোনি। কমলা মানিক রাজ্যটুক, কমলা মা যেমন একটি দুর্লভ কন্যারত্ন, তোমার মানিকও কিন্তু ফেলনা নয়। কিন্তু গুরুদেব, ওরা তো ছোট, যদি ধরা পড়ে যায় কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ, বাইরে যে অবস্থা, একটা মেয়ে স্কুলে যাচ্ছে শুনলে সারা গায়ে ঢিঢি পড়ে যাবে। না না, আমি এটাকে ভুল বলে মনে করি না, কিন্তু সমাজের অবস্থা তো আপনি জানেন। নিজের বাড়িটাকেই পাল্টাতে পারলাম না, গোটা সমাজটাকে পাল্টাবো কি করে? বিরক্ত করো না, এখন আমি গল্পের তাজ দিচ্ছি।
এই দেখো গিন্নি, কেমন পুরুষ মানুষ লাগছে তো। কি হয়েছে বলো দেখি বউ? একটুখানি চোখ লেগে গেছিল। কি হয়েছে বলো দেখি? আমার মুখ দেখে তো হাসছো কেন? বউ, এটা কিন্তু ভালো হচ্ছে না। আমি ঘুমিয়ে গেছিলাম বলে তুমি হাসছো? কি আছে বলো দেখি? কি বুঝেছি। আমার ঘুমের সুযোগ নেওয়া হচ্ছিল। এটা যে নকল। যেদিন বীর পুরুষের মতো আমার গোপ উঠবে, সেদিন দেখবে তুমিও আমার থেকে চোখ ফেরাতে পারবে না। আচ্ছা বেশ হয়েছে, এবার পড়তে বসুন, আসুন। আরে এই তো স্কুল থেকে পড়ে আসলাম, আবার পড়তে হবে? নিশ্চয়ই হবে। আজ আমি হারাধন মাস্টারের প্রশ্নের উত্তর দিয়েছি, কাল আপনাকে দিতে হবে। আমি? হ্যাঁ আপনি। এটা অবাক হওয়ার কি আছে? শুধু আমি নয় বউ, আমি যদি সঠিক উত্তর দিই তাহলে হারাধন মাস্টারও অবাক হয়ে যাবে। বেশ, তাহলে আপনি কাল পুরো ক্লাসকে অবাক করে দেবেন। কাল ইংরেজিতে মাস্টার মশাই টেন্স পড়াবেন। আমি যতটা জানি আপনাকে বলে দিচ্ছি, যাতে কাল আপনি ক্লাসে উত্তর দিতে পারেন। ইংরেজির উত্তর দেব আমি? হ্যাঁ। ষান্মাসিক পরীক্ষার রেজাল্ট দেখেছো? আমার ইংরেজি তোমার বাবার থেকেও খারাপ। তাই বলে হাল ছেড়ে দিলে তো হবে না। টেন্স খুব সোজা। পাস্ট মানে অতীত, যেটা হয়ে গেছে। মানে ধরুন আমাদের বিয়ে। প্রেজেন্ট মানে বর্তমান, এই যে এখন যেটা হচ্ছে, মানে এই যে আমি আপনাকে পড়াচ্ছি। আর ফিউচার মানে ভবিষ্যৎ। যেমন ধরুন আমি একদিন বাবার মতো উকিল হব। কিন্তু হারাধন মাস্টার যে বলেন পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার আমার তিনটেই অন্ধকার। আর থাকবে না। মোগল সাম্রাজ্যের মতো এটা তো আমি আপনাকে একটা মজার জিনিস শিখিয়ে দিচ্ছি। দেখবেন টেন্স আর গোলাবে না। কি বলে শুনি? টেন্স নামে ছিল এক বুড়ি, ঘুরতো সে সব্বার বাড়ি। তিন ছেলে ছিল তার, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। তাদের ঘরেতে আবার চার মেয়ে। এক নজরে দেখুন দেখিছে। বাহ! টেন্স নামে ছিল এক বুড়ি, ঘুরতো সে সববার বাড়ি। তিন ছেলে ছিল তার, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। তাদের ঘরেতে আবার চার মেয়ে। এক নজরে দেখুন দেখিছে।